অন্তর্বর্তীকালীন সরকার আসলে কি করতে চাচ্ছে? সম্প্রতি আমরা অনেক বিষয় দেখছি যে বিষয়গুলো আমাদেরকে আতঙ্কিত করছে, আমাদের অন্তরে আশঙ্কা তৈরি করছে যে বাংলাদেশের দেশপ্রেমিক মুসলমানদের রক্তের উপর যারা ক্ষমতায় এসেছে তারা আসলে ইসলামকে মাইনাস করার কোনো ষড়যন্ত্র করছে কিনা। আপনারা দেখেছেন গতকাল প্রথম আলো একটা নিউজ প্রকাশ করেছে, যে নিউজের শিরোনাম হলো দল নিষিদ্ধের প্রস্তাব সংশোধনীর খসড়ায়। এখানে কি বলা হচ্ছে যে মানবতা বিরোধী কিছু অপরাধ এর তালিকা করা হয়েছে, যে অপরাধ কোনো দল করলে তাদেরকে 10 বছরের জন্য নিষিদ্ধ করা হবে। সে অপরাধগুলো কি? এই সংশোধনীর মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞায় গুম, লিঙ্গভিত্তিক সহিংসতা, যৌন দাসত্ব, জোর করে যৌনকর্ম, জোর করে গর্ভধারণ ইত্যাদি অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে, যা আগের আইনে ছিল না। এছাড়া কোনো রাজনৈতিক দল যদি এই আইনের অধীনে কোনো অপরাধ করে তাহলে সে দলকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে। এখানে দুটো বিষয় আমি আলোকপাত করছি। একটা শব্দ তারা ব্যবহার করেছে, লিঙ্গভিত্তিক সহিংসতা। এখানে মূলত তারা এই শব্দের মার পেঁচে আমাদের দেশে ট্রান্সজেন্ডারকে প্রমোট করতে চাচ্ছে। দেখেন, ইসলামে মানুষের লিঙ্গ পরিচয় দুইটা, হয় পুরুষ না হয় মহিলা। থার্ড জেন্ডার বলেন, ট্রান্সজেন্ডার বলেন, এগুলো কিন্তু ইসলামে নেই। এখন যেহেতু থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার এগুলো ইসলামে নেই এবং এগুলোর মাধ্যমে মূলত আমাদের দেশে পশ্চিমা বিকৃত যৌনাচারকে প্রমোট করা হচ্ছে, তো স্বাভাবিকভাবে আপনারা গত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দেখেছেন ইসলামপন্থী সব রাজনৈতিক দল, শুধু না পুরা দেশের সব দেশপ্রেমিক মানুষ আপনার ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কী করেছে? আন্দোলন করেছে। এখন এই শব্দের মার পেঁচে তারা কি শেখাতে চাচ্ছে? যে ট্রান্সজেন্ডারের বিরোধিতা করা, সমকামিতার বিরোধিতা করা, এটা হলো মানবতা বিরোধী অপরাধ। এখন কোনো দল যদি এটার প্রতিবাদ করে তাদেরকে 10 বছরের নিষিদ্ধের সুপারিশ করা হচ্ছে। মানে কি, ইসলামিক যত দল আছে সব দলকে নিষিদ্ধ করার পায়তারা করা হচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, গর্ভপাত, এই গর্ভপাতের বিরোধিতা, এটাকেও মানবতা বিরোধী অপরাধ হিসাবে কি করা হয়েছে? দেখানো হয়েছে। আপনার একটা জিনিস খেয়াল করেন, আপনি গর্ভপাত, এটা একটা অপরাধ, সামাজিক অপরাধ, ধর্মীয় অপরাধ, রাষ্ট্রীয় অপরাধ। এটার যদি আপনি স্বাধীনতা দেন, মানে কি বোঝাতে চাচ্ছেন? দেশে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়াবে, বিবাহ বহির্ভূত সম্পর্ক বৃদ্ধি পাবে, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে কারো যদি গর্ভ হয় সেটা স্বেচ্ছায় অবলীলায় নষ্ট করবে, এবং এই যে ভ্রূণ হত্যা, এটা কত মারাত্মক অপরাধ, এটা বাড়বে। আর ইসলামে তো এটার তো সুস্পষ্ট বিধান আছেই। মূলত এটার মাধ্যমে আমাদের সমাজে পশ্চিমা যে কালচার রয়েছে, সেই অসভ্য বর্বর পশ্চিমা কালচার মূলত আমদানি করার একটা চক্রান্ত করা হচ্ছে। আপনারা দেখেছেন একদিকে এগুলো আইনের প্রস্তাব করা হচ্ছে, আর একদিকে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় আসলে কি ভূত সাওয়ার হয়েছে আমি বুঝতে পারছি না। আপনাদের ভূত যদি আমাদের কথাবার্তায় না নামে, তাহলে ভূত নামানোর জন্য এদেশের মানুষ উজা হলে কি হয় সেটা তো আওয়ামী লীগ টের পেয়েছে। আপনারা তো 2 মাস হন নাই ক্ষমতায় আসার, আপনারা ক্ষমতায় আসার 2 মাসে হয় নাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিণতির দিকে একটু তাকাবেন। আপনারা কি শুরু করেছেন এগুলো ভণ্ডামি? দেখেন, এই জুলাই আগস্টের যে মুক্তিযুদ্ধ, যে অভ্যুত্থান হয়েছে, এই যুদ্ধে একজন ট্রান্সজেন্ডার তো শহীদ হওয়া দূরের কথা, মারা যাওয়া দূরের কথা, একজন শাহবাগীও মারা যায় নাই। অথচ আপনারা কি করেছেন? সরকারিভাবে যে ওয়েবসাইট করেছেন, সেই ওয়েবসাইটে তার পরিচয় তুলে ধরতে গিয়ে কি লিখেছেন? পুরুষ, মহিলা, তারপরে নিচে দিয়েছেন ট্রান্সজেন্ডার। মানে যে মারা গিয়েছে সে ট্রান্সজেন্ডার কি না, এর মানে কি? আপনারা ট্রান্সজেন্ডারকে স্বীকৃতি দিতে চাচ্ছেন? গত রমাদানে ওয়ালটনের কথা আপনাদের মনে নেই? ওয়ালটন শুধু একটা নাটক, যে নাটকে ট্রান্সজেন্ডারকে সহজ করা হয়েছে, এটা প্রমোট করার কারণে ওয়ালটনের কী অবস্থা হয়েছে আপনাদের জানা নাই। আর আজকে আপনার সরকারিভাবে এগুলা কি শুরু করেছেন? একদিকে আপনারা এটা করছেন, আরেকদিকে দেখেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের ছবিটা দেখেন। ব্রাক বিশ্ববিদ্যালয়ে আপনারা স্ক্রিনের ছবিটা দেখেন, যে লেসবিয়ান গে বৈচিত্র্যের সৌন্দর্য নিয়ে ব্রাকে কর্মশালা হচ্ছে। মানে এই স্বাধীনতা, মুসলমানদের রক্তের উপর অর্জিত স্বাধীনতা, দেশপ্রেমিক মানুষের রক্তের উপর অর্জিত স্বাধীনতা, এই স্বাধীনতার উপর ভিত্তি করে আপনারা পশ্চিমাদের পচা গান্দা নষ্ট, যেগুলা ইউরোপে পরিত্যাজ্য হয়ে গিয়েছে,
যেগুলো আমেরিকায় পরিত্যক্ত হয়, মানুষ যেগুলোর প্রতি ঘৃণার তুতো ছড়াচ্ছে যে সংস্কৃতির উপর, এটা আপনারা বাংলাদেশে মানে এত সহজে মানে আপনারা এস্টাবলিশ করে দিবেন, এত সহজে প্রতিষ্ঠা করে ফেলবেন? আপনারা মানে একটা মনে হচ্ছে যে একটা কল্পনার জগতে বসবাস করছেন। একদিকে মনে হচ্ছে যে আপনারা কল্পনার জগতে ফরহাদ মুজাহারের লালনবাদের ইসলাম প্রতিষ্ঠা করবেন, আরেকদিকে মনে হচ্ছে যে আপনারা এমন এক কল্পনার জগতে আছেন যে আপনারা ইউরোপিয়ান সব কালচার প্রতিষ্ঠা করে ফেলবেন। দয়া করে আপনারা এগুলো থেকে বিরত থাকুন। আমরা অনুরোধ করব, দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাবেন না, দেশে আবার আগুন লাগাবেন না। এখন যদি আগুন লাগে, সে আগুন আপনারা নিভাতে পারবেন না, সে আগুন কোনো অবস্থাতেই আপনারা নিভাতে পারবেন না। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, এই ধরনের ফাইজলামি, এ ধরনের কোরআন সুন্নাহ এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আদর্শ বিবর্জিত কাজ থেকে আপনারা বিরত থাকবেন। যদি বিরত না থাকেন, তাহলে পরিণতি যেদিকে যাবে, এটার জন্য আপনারাই একমাত্র দায়ী থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।